বিশ্বজুড়ে এক নতুন যুদ্ধ। এ যুদ্ধ কোনো সমরাস্ত্রে নয়, এ যুদ্ধ হচ্ছে ট্যারিফ ওয়ার, যাকে বলে শুল্ক যুদ্ধ। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের সঙ্গে কার্যত একটা অলিখিত বলা যায় যুদ্ধই ঘোষণা করেছেন। না, আমি আবারও বলছি, এ যুদ্ধ কোনো সমরাস্ত্র নয়। আসলে তার অভিযোগ ছিল যে ভারত বিভিন্ন আমেরিকান যে জিনিস যেটা ভারতে আসে তার উপর বিরাট পরিমাণে শুল্ক চাপায়। এবার তারই পরিবর্তে তারাও পাল্টা শুল্ক চাপাতে চলেছে, অর্থাৎ ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন জিনিসে 26% হারে তারা শুল্ক বসাবে, এবং যেটা বুধবার থেকে লাগু হলো। এখন প্রসঙ্গ হচ্ছে, এর জেরে ভারতীয় শেয়ার বাজারে বিরাট ধস, এশিয়ান শেয়ার মার্কেটে ধস নেমেছে গত কয়েকদিন ধরেই। কিন্তু এই ধস কতদিন দীর্ঘস্থায়ী হবে, এর প্রভাব কোন কোন স্টকে পড়বে, সেটা দীর্ঘ আলোচনার বিষয়। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে ভারতের জন্য একটা কোথাও সুযোগ তৈরি হলো। কিসের সুযোগ? অনেকে মনে করছেন যে ভারতবর্ষ যে যে জিনিস অন্য দেশে আমদানি করে এবং অন্য দেশ থেকে যে জিনিস ভারতে আসে তার ক্ষেত্রেও ভারত আগামী দিনে বিবেচনামূলক জায়গায় যাবে, অর্থাৎ ভারতও নতুনভাবে তাদের শুল্ক নীতি সাজাতে পারে। এই পরিস্থিতি বা সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন আপাতভাবে দেখা যাচ্ছে দুটো জিনিস। এক, ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক ধস, তার প্রতিফলন আপনারাও লক্ষ্য করছেন। আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে ব্যবসায়ীদের মধ্যে যারা এই আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত, বা যাদের তৈরি পণ্য, যে কোম্পানি তৈরি পণ্য আমেরিকায় যায় আর আমেরিকা থেকে যে তৈরি পণ্য ভারতবর্ষে আসে, সেই বিনিয়োগকারীদের মধ্যে কোথাও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই যে ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, সেটা যে আপাততভাবে থেমে যাবে এমনটা কিন্তু নয়। আর এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার জন্য অনেকগুলি দেশ কিন্তু ইতিমধ্যেই তারা সম্মত হচ্ছেন। কিন্তু ভারত এই শুল্ক যুদ্ধে তাদের কি পাশে নেবে, এটা আগামী দিনের সময় উত্তর দেবে।